আল্লাহ পাক এখনই আপনার নিয়তের পরিবর্তনের কারণে আপনাকে তার মর্যাদা বৃদ্ধি করেছে। সুবহানাল্লাহ। এই জন্য তালিবে ইলম হবে। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুন আলিমান আও মুতাআল্লিমান, আলিম হও অথবা ছাত্র হও, আও মুহিব্বান, তালিবে ইলমকে ভালোবাসে, ইলমকে ভালোবাসে, আলেমকে ভালোবাসে, এই শ্রেণীর হও। কিন্তু ইলম শিখি নাই, আলেমও হই নাই, আলেমের সংস্পর্শ থাকি না, আলেমকে মহব্বত করি না, এই ছাড়া খাম বলা থাকুন খামিসান, পঞ্চম হইল। আমরা এই চারটার মধ্যে হইতে পারবো তো ইনশাআল্লাহ। বলি যে আলেম কিভাবে হবে হুজুর, এত বড় হয়ে গেছে? হ্যাঁ, আপনার জন্য সুবিধা আছে। এই যে নিয়ত করে মসজিদে যখন যাবেন, আজকে মনে করেন ফজরের নামাজ পড়তে গেছেন, যাওয়ার সময় মসজিদে যাওয়ার সময় নিয়ত করে বের হন আপনি ঘর থেকে যে নামাজ তো পড়বই। এই নিয়ত করে বের হয়ে প্রতিটি কদমের বিনিময়ে আল্লাহ পাক 10টা করে নেকি দিয়েছে। সুবহানাল্লাহ। 10টা গুনাহ আল্লাহ পাক মাফ করে দিবেন। ওয়ার ফাউলাহু দারাজাত, 10 দারাজাত, 10টা দরজা, 10টি স্তরের মর্যাদা আল্লাহ পাক বৃদ্ধি করে দিবেন। সুবহানাল্লাহ। তো আল্লাহ পাক এই যে মসজিদে আসলাম এই কারণে সওয়াব দিবেন। যতটা কদম ফেললেন ততবার 10টা করে নেকি হইতে থাকলো, 10টা গুনাহ মাফ হয়ে যাবে, 10টা মর্যাদা আল্লাহর কাছে বৃদ্ধি পাবে। কিন্তু এর সাথে যদি আরেকটা নিয়ত করে যে আমি আজকে মুয়াজ্জিন সাহেবের কাছে, আজকে ইমাম সাহেবের কাছে, অথবা আমার মহল্লার আমির সাহেবের কাছে একটা মাসালা জিজ্ঞাসা করব, আমার জীবনে জানার জন্য কিভাবে হাতটা ধরতে হয় কিভাবে আমি আমার সূরার হাতটা শোনাবো, আমি আজকে একটা নতুন সূরা শিখছি কুল হুয়াল্লাহু আহাদ, আমার সূরা আজকে মুয়াজ্জিন সাহেবকে শোনাবো যে আমারটা ঠিক আছে কিনা। এই নিয়ত করে যদি আপনি ঘর থেকে মসজিদ পর্যন্ত আসেন, নবীর হাদিস অনুযায়ী আপনি একজন তালিবে ইলম, আপনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একজন প্রিয় হবেন। সুবহানাল্লাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, মান খারাজা ফি তালাবিল ইলমি ফাহুয়া ফি সাবিলিল্লাহ, যে ব্যক্তি ইলম শিক্ষার জন্য ঘর থেকে বের হয় সে আল্লাহর রাস্তায় জিহাদে মুজাহিদের সমান। সুবহানাল্লাহ। এই রাস্তায় গিয়ে যদি সে মারাও যায় তাহলে শাহাদাতের মৃত্যু। সুবহানাল্লাহ। এই জন্য তালিবে ইলমদের এত ফজিলত ফায়দা। এরা তো এই ছোট ছোট বাচ্চারা পাবে, এরা কোরআন পড়ে, হাদিস পড়ে, গুনাহ থেকে নিজেকে মুক্ত রাখার জন্য এই পরিবেশের মধ্যে থাকে। কিন্তু আমি আর আপনি যারা বয়োবৃদ্ধ হয়ে গেছি তাদের জন্য কি সুযোগ আছে না নাই? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কত বছর বয়সে ওহী নাযিল হয়েছিল? মাঝে মাঝে পরীক্ষা টরীক্ষা নেই, এত ওয়াজ শুনি, ওয়াজের কোনো তাসির আছে কিনা? ছাত্র উস্তাদ লাগেন, আমি একজন উস্তাদ হিসাবে ছাত্রদের যখন পরীক্ষা নিই, আপনারা তো আজকে ক্লাসের মধ্যে আমার ছাত্র, পরীক্ষা নেওয়া লাগে না? তাহলে বোঝা যায় ছাত্রের কিছু জোশমোশ আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত কত বছর বয়সে শুরু হয়েছিল? 40 বছর। এই কোরআন কারীম নাযিল হয়েছে কত বছর যাবত? 23 বছর। 63 বছর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেন। তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর থেকে ওহী নাযিল শুরু হলো। ইলমের প্রথম চর্চা শুরু হলো اقرأ باسم ربك الذي خلق خلق الإنسان من علق اقرأ ربك الأكرم الذي علم بالقلم علم الإنسان ما لم يعلم। এই প্রশ্নে আয়াতগুলো নাযিল হলো। তারপর খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরে আসলেন। ইয়াবতাদিবু ফুয়াদু, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হৃদয়ে কাঁপতে ছিল, প্রকম্পন শুরু হয়ে গেছে। ওহী তো সহজ বিষয় নয়। আমরা আজকে যে কথাটা মনে করি যে কোরআন শরীফ কি, আজকে দেখলাম এক জায়গায়, আমি তো গুলশান মসজিদের খতিব আজকে 36 বছর যাব, সেখানে আলহামদুলিল্লাহ একটা মাদ্রাসা প্রতিষ্ঠান আছে, বিশাল বড় মেয়েদের মাদ্রাসা, নয়তলা পর্যন্ত বিল্ডিং। তো সেখানে সকালবেলা বের হয়েছে একটা কাজে, হঠাৎ থেকে অনেক লোকের জড়ো হয়ে গেছে। এর মধ্যে সকাল বিভাগ শুরু হয়ে গেল। তো বলুন কি হলো, কি হলো, আসলে কি হয়েছে? এক মাদ্রাসা আশেপাশে হেফজখানা, একটা বিল্ডিং এর ভাড়া নিয়ে ওরা মাদ্রাসার হুজুর কোরআন শরীফ পড়তেছে। এই কোরআন শরীফ পড়ার কথা সাধারণ লোক যখন শুনে এটা একটা কষ্ট লাগবে না? আরেকটা বিষয় ওনাদের যেটা ভুল হয়েছে, সেটা কোরআন শরীফ যদি আমাদের পুরানো হয়ে যায়, নষ্ট হয়ে যায়, ছিঁড়ে যায়,
এটা যেহেতু আল্লাহ পাকের কোরআন, সেই জন্য যত্র এই কোরআনকে ফেলানো যাবে না, কোরআনকে নষ্ট করা যাবে না, কোরআনের পাতা সেজন্য বুঝতে জানে কি এরকম সাধারণ যদি কাগজ থাকতো, এই কাগজের টুকরাটা পড়ে থাকলে নিজের পকেটে নিতে। কেন? যে এই কোরআন, এই কাগজের মধ্যে কোরআন শরীফ লেখা হয়, এই কোরআন কাগজের মধ্যে হাদিস লেখা হয়, এটা সেটা বেয়াদবি করা যাবে। সেই জন্য এলেম পাওয়ার পূর্ব শর্ত হলো, একটা ছাত্ররা ভালো করে শুনে রাখো, এলেম পাওয়ার পূর্ব শর্ত হলো যে এলেম যার মাধ্যমে আসে সেই জিনিসগুলোকে সম্মান করতে হবে, আদব রক্ষা করে চলতে হবে। চাই সেটা চাপাইয়া হোক, চাই সেটা কাগজ হোক, চাই কলম হোক, চাই উস্তাদ হোক, চাই মাদ্রাসা হোক, চাই মাদ্রাসার ব্যাংক হোক, যেটাই হোক, প্রত্যেকটার সাথে যারা বেয়াদবি না করে আদব রক্ষা করে চলবে, আল্লাহ পাক তাদের অন্তরের মধ্যে এলেমের নূর ঢুকায় দেবে। সুবহানাল্লাহ। আর তা যদি না হয়, ডক্টরেট করা যাবে, পিএইচডি করা যাবে, সার্টিফিকেট পাওয়া যাবে, বোর্ডের মধ্যে অ্যাসিস্ট্যান্ট করা যাবে, কিন্তু ভালো ছাত্র হওয়া যাবে, ভালো আলেম হওয়া যাবে। উস্তাদের সাথে বেয়াদবি করলে, ওয়াজিফায়ে এলেমের সাথে বেয়াদবি করলে, যার মাধ্যমে এলেম আসে, তাহলে সেই ক্ষেত্রে ভালো আলেম হওয়া যাবে না, এলেমের নূর পাওয়া যাবে না, এলেমের আকর্ষণ পাওয়া যাবে। সেই জন্য কোরআন শরীফ যদি নষ্ট হয়ে যায়, নিয়ম হলো কোন কবরস্থানের মধ্যে মাটির নিচে পুঁতে রাখা, তাহলে এটা এক সময় হয়ে যাবে। অথবা পানির মধ্যে, যেখানে যে পানি, যে নদীর পানি বা বড় পুকুরের পানি, যেখানে নাপাক টাপাক থাকে না, এমন পুকুরের মধ্যে ডুবে রাখা। অথবা কোরআন ব্যাপারটাও আছে, কিন্তু সেটা এমন ভাবে করা উচিত যে কোরআনের কালিম যেটা আল্লাহ পাকের কালাম, এই কালামটা এত সহজ না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ওহী নাযিল হয়েছে, যখন ওহী নাযিল হতো, রাসূলুল্লাহ আলাইহি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাপড় দিয়ে ঢেকে দেওয়া হতো। কারণ প্রচন্ড শীতের মধ্যে যখন ওহী নাযিল হইতো, লা ইয়াতাফাসসাতু আরাকান, নবীর শরীর থেকে ঘাম বের হয়ে যেত, ঘাম বের হয়ে যেত। কোরআনের এত ওয়েট, এত ওজন, যে এটাকে সহজভাবে গ্রহণ করা যায় না। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক পাঠিয়েছেন, প্রথম ওহী দেওয়ার পরে জিবরাইল আলাইহিস সালামকে নিয়ে যখন পাঠালেন জাবালে নূরের মধ্যে, দারে হিরা, সর্বপ্রথম ওহী নাযিল হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওখানে ইয়াতাহান্নাস, ইয়াতাআব্বাদ, ইবাদত করতেন। কিসের ইবাদত? যখন তো কোরআন নাযিল হয় না, সেটা বলা হয় আলা মিল্লাতি ইব্রাহিম, ইব্রাহিম আলাইহিস সালামের একটা ধর্ম বিশ্বাস, যেটার মধ্যে একত্ববাদ ছিল। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে কোনোদিন কোনো মূর্তির সামনে কি করেন, পূজা করেন প্রমাণ নাই। নবীজি কোনো মূর্তির সামনে গিয়ে নত হয় না, যদিও তিনি কুরাইশ বংশে জন্মগ্রহণ করেছেন, মূর্তি পূজার মধ্যে বেড়ে উঠেছেন, কাবা শরীফের মধ্যে 360টি মূর্তি ছিল, কিন্তু নবীজি কোনোদিন মূর্তির সামনে পূজা করেন। সেই জন্য তিনি একটা ধর্ম বিশ্বাস নিজের মধ্যে লালন করতেন, সেটা হলো একত্ববাদ, এক আল্লাহ। সেই হিসাবে ইবাদত করতেন। আর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাইতেন। আল্লাহ পাক তাকে নির্বাচন করেছেন অনেক আগে। ওয়ালা নবিয়্যুন ওয়া বাইনা মাই ওয়া তিন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি তখন থেকেই নবী যখন আদম আলাইহিস সালাম মাটি এবং পানির মধ্যে জীবিত, অর্থাৎ সৃষ্টি হয় নাই, সেই সময় থেকে আমি নবী। সুবহানাল্লাহ। এই নিয়ে অনেক কথা আছে, অনেকে বলবে যে নবী হলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক আগে থেকে নবী হিসেবে ঘোষণা দিয়েছেন, পৃথিবীতে আসেন তিনি সবার শেষে। সেই নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাক তাকে 40 জন পুরুষে শক্তি দিয়ে আল্লাহ পৃথিবীতে পাঠিয়েছেন। একজন মানুষ 40 জন মানুষের শক্তি। তাও কি মুফাসসিরিন মুহাদ্দিসিনগণ ব্যাখ্যায় বলেছেন, এটা সাধারণ পুরুষ নয়, জান্নাতি পুরুষের 40 জনের ক্ষমতা দিয়ে আল্লাহ পাক তাকে দিয়েছেন। সুবহানাল্লাহ। তারপরেও দুনিয়া তিনি আসার পরে কোরআনে কারীম যখন নাযিল হয়, সেই সময় এত কঠিন, জিবরাইল আলাইহিস সালাম সর্বপ্রথম ওহী নিয়ে আসলেন, এসে বলেন, ইকরা ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ আপনি পড়ুন। উত্তর কি দিলেন? মা আনা বিকারি, আমি পড়তে জানি না। পড়তে কেন জানেন না? সেই যুগে পড়া ছিল না? পড়া ছিল, কারণ সেই যুগের লেখা তুরফা জুহাইর আনতার নবী, এই কবিদের কবিতা এখন পর্যন্ত সারা পৃথিবীর
আরবি সাহিত্য যেখানে পড়ানো হয় তাদের ওই কবিতাগুলো পড়ানো হয়। সেই কবিতার মধ্যে সাহিত্য রস না থাকলে সেটা পাঠ্যপুস্তকে ইনক্লুড থাকতো বলেন? এমনও পড়ে ইফানাত মিন যিকরা হাবিবি ওয়া মানজিলি আল্লাহ সাআত الخير سيدنا مالك إذ كنت جاهلة بما لم تعلمي يخبرك من شهد الوقايع عنني أبشر الوقاء وعفو عند المغنم। এই যে আন্তরিক কবিতা, সেই কবিতা এখনো পড়া হয়, তাহলে সেই যুগের সাহিত্য এখন পর্যন্ত আমরা পড়ে থাকি। তাহলে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যে ওহী নাযিল হয়েছে সেই যুগে পড়ালেখা আলোচনা ছিল, কিন্তু নবী মুহাম্মদ রাসূলুল্লাহকে আল্লাহ পাক পৃথিবীর কোন মানুষের কাছে শিক্ষা দেন নাই। এজন্যই শিক্ষা দেন নাই যে তাকে যে আল্লাহ পাক পাঠাবেন নবী এবং রাসূল হিসাবে, যিনি সব মানুষের শ্রেষ্ঠ হবেন, রাসূলদের প্রধান হবেন, তিনি যদি দুনিয়ার মানুষের কাছে শিক্ষা লাভ করেন তাহলে তিনি শিষ্যত্ব গ্রহণ করলে তার একজন ওস্তাদ হবে। ওস্তাদের কাছে চিরদিন ছাত্ররা ঋণী থাকে। আল্লাহর নবীকে আল্লাহ দুনিয়ার মানুষের কাছে ঋণী রাখতে চান নাই। সেজন্য আল্লাহ পাক স্বয়ং তার শিক্ষক হয়ে জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে তিনি বলেন ইকরা বিসমি রাব্বিকাল লাযী। সর্বপ্রথম ওহী নাযিল হয়। অতএব সর্বপ্রথম যে ওহী নাযিল হয় সেই ওহীটা এত বড় ওয়েট ছিল কোরআনে কারীম। সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কালাম অনেক ওয়েটফুল, শক্তিশালী ছিল। তো আল্লাহ পাক এই কোরআন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাযিল করেছেন। সেই কোরআন যারা শিক্ষা লাভ করে, এই কোরআন নিয়ে যারা আলোচনা করে, এই কোরআন যারা পড়ে, তারা হল তালেবে ইলম। এই তালেবে ইলম হলে পরে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এত মর্যাদা, এত সম্মান দিয়েছে। এই ছাত্র যদি আমরা সাধারণ মানুষ যারা আছি তারাও হতে পারি। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী, তিনি কত বছর বয়স থেকে শুরু করেছেন? আবু বকরের বয়স রাসূলের সামান্য ছোট ছিল, তো তিনি 40 বছর পরে শুরু করেছেন। সালমান ফারিসি রাদিয়াল্লাহু তাআলা 250 বছর প্রায় বেঁচে ছিলেন, তিনি কত বছর বয়সে শুরু করেছেন? আপনারা যারা বয়োবৃদ্ধ আছেন তারা কি মনে করেন যে আমরা তালেবে ইলম হইতে পারবো? বিশ্বাস হয়েছে? এখন নিয়তটা শুধু ঠিক করে নেবেন যে হ্যাঁ আমি দিন শিখবো, তালেবে ইলম শিখবো। কারণ একজন তালেবে ইলমের মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অনেক বেশি। সেই জন্য সময় খুব সংক্ষিপ্ত, দুই একটি কথা বলেও শেষ করার মতো নয়। আমি যারা আপনারা তালেবে ইলম হবে, ছাত্ররা যারা তালেবে ইলম হবে, আপনারা আপনাদের সন্তানদেরকে যারা মাদ্রাসায় পাঠাবেন, তাদের জন্য বলছি যে তালেবে ইলমের মর্যাদা হাদিসের মধ্যে যেরকম আছে, বাস্তব যুগের মধ্যেও এরকম অনেক মর্যাদাশীল আছে। এটা বাস্তব মানুষের কাছে কিছু নিদর্শন আছে। আমি আপনাদেরকে একই ঘটনা বলেই শেষ করছি। আব্দুর রহমান খাফফার দামেস্কের মধ্যে, ওমানের সিরিয়ার দামেস্কে এখন যেখানে যুদ্ধ চলে বুঝতেই পারছেন, সেটা ইলমের শহর ছিল। সেখানে একটি কবরস্থান ছিল, দাহদা। এই দাহদা কবরস্থানের মধ্যে একজন কবর খোঁজে না, অনেক সময় কবর খোঁড়ার লোক থাকে না, আমাদের দেশে আছে না? প্রত্যেক কবরস্থানে লোকজন থাকে। তিনি ছিলেন কবর খুঁড়তে। যখন কবর খুঁড়তেন, এমন অবস্থায় তার বয়স ছিল মোটামুটি অনেক 40-50-এর মধ্যে। এমন অবস্থায় একজন মহিলা এসে বললেন যে হাফফার আব্দুর রহমানকে আপনি আমার জন্য একটা কবর খুঁজে। তো তিনি কবর খুঁজছেন, একটু পরে একটা জানাজা নিয়ে আসলো, অল্প কিছু লোকজন আসলো, জানাজা করে কবরের মধ্যে লাশ রাখা হবে। তো যখন কবরের মধ্যে লাশ রাখা হবে, তখন কবরের মধ্যে লাশ রাখছেন উনি, লাশ রাখার সাথে সাথে তিনি বেহুশ হয়ে গেছেন, হুঁশ হারিয়ে ফেলেছেন। মানুষজন, লোকজন যারা ছিল তারা একটু পানির ছিটা টিকা দিয়ে আস্তে আস্তে পরে এই হুঁশ হয়েছে। এর মধ্যে দাফন টাফন হয়ে গেছে, তিনি হুঁশ ফিরে আসছেন। কিন্তু যেই ভদ্র মহিলা কবর খোঁজার জন্য বলছেন আমরা লাশ নিয়ে আসছে, খবর রেখে গেল, তারা আর খুঁজে পায়নি। সে চিন্তা করতেছে কি হলো কি হলো। তখন তারা একটা ঘটনা বলল যে কবরের মধ্যে যখন আমি রাখছি তখন একটা দৃশ্য দেখেছি, সেটা দেখে আমি হুঁশ ফিরে রাখতে পারি। দ্বিতীয়ত কয়েকদিন পরে আবার ওই মহিলাই
আসছে আরেকজনের কথা বলে, ভাই তুমি আমার জন্য একটা কবর খুঁজো, আমার একজন লাশ আছে তাকে কবরে দাফন করতে হবে। তিনি আমার একটা কবর খুঁজলেন। তিনি আব্দুর রহমান খাফার বলা হয় যারা কবর খনন করে তাদের। তিনি বললেন ঠিক আছে, কবর খুঁজলেন। কবরের মধ্যে আবার ওই কিছু লোকজন নিয়ে একটা লাশ নিয়ে আসলেন, কবরের মধ্যে লাশটা রাখলেন। কারণ এই যে হাফা তিনি রাখলেন, রাখার পরে আজকেও সেই সেম দৃশ্য দেখলেন, একই ধরনের দৃশ্য দেখার পরে তিনি আর আজকে হুঁশ হারান নাই, কারণ একবার হয়েছে। সেজন্য তিনি আজকে চিন্তা করেছেন না আমি এটা দেখবই। তারপরে তিনি দেখলেন, দেখার পরে তাড়াতাড়ি করে কাপড় শেষ করে তিনি ওই মহিলার পিছনে পিছনে ছুটলেন। পিছনে পিছনে গিয়ে তাকে দেখুন সাধারণ গ্রামের মধ্যে একটা বাড়ি দিদি থাকে। বলছে তুমি আমায় আসছো কেন? আপনি এর আগেও একটা লাশ নিয়ে গেলেন, দাফন করলাম, তারপরে আজকেও একটা লাশ, এর রহস্যটা কি আমাকে বলতে হবে। কি হয়েছে? আমি প্রথম যেই লাশটা রেখেছিলাম, ওই লাশটা রাখার পরে কবরের মধ্যে আমার নিজ চোখে আমি দেখেছি যে আমার ওই লাশ রাখার পরে জান্নাতের একটা বাগিচা হয়ে গেছে। এবং দুইজন লোক ফেরেশতার মধ্যে এসে এই লাশটাকে ওই কবর থেকে একটা সুড়ঙ্গ পথে সুন্দর পথ দিয়ে তাকে ওই জান্নাতের দিকে নিয়ে যাচ্ছে। এইটা দেখার পর আমি আমার হুঁশ রাখতে পারি না, আমি বেশ হয়ে গেছি। মানুষজন তাকে চৈতন্য। দ্বিতীয়বার আজকে যখন আপনাকে পাইছি আমি তো রহস্য করতে পারি না, এই জন্য আজকে আপনার পিছনে পিছনে আসছি। এখন আজকেও এই একই অবস্থা দেখলাম, রাখার পরে জন্ম হয়ে গেল কবরটা, কবরটা একটা বেহেশতের বাগিচা হয়ে গেল। ওখান থেকে দুইজন লাশ এসে এই লাশটাকে ওখান থেকে নিয়ে দিচ্ছে। সেই জন্য বলুন আমাকে এই লাশগুলো খা। বৃদ্ধ মহিলা বললেন, প্রথমটা আমার বড় ছেলের লাশ, ও মাদ্রাসায় পড়তো, কোরআন হেফজ করতো। এই ছেলেটা মারা গেছে, সেই কারণে একটা দাফন করার জন্য। আর দ্বিতীয় যে ছেলেটা, এই ছেলেটার জন্য ওই ছেলেটা তারে কাজ করে পয়সা উপার্জন করে দিয়েছে। সেই কারণে তিনি বললেন, এই দিনী এলেম শিক্ষার কারণে আল্লাহ পাক এত মর্যাদা দিয়েছেন। আর দিনী এলেম যারা শিখবে তাদের যদি সহযোগিতা করে তাদেরকে এত মর্যাদা দিয়েছেন। তখন তিনি দামেস্কের জামে মসজিদে গিয়ে এই সব প্রধান বাদ দিয়ে ওখানে গিয়ে হুজুরদেরকে বলে, হুজুর আমাকে একটু ভর্তি করাই নেই, আমি ছাত্র হয়ে যাবো। বললাম যে বয়স কত তোমার? এতদিন পর হুঁশ আসছে, আমার হুঁশ আসছে এই কারণে। পরবর্তী তিনি বড় আলেম হয়েছেন এবং তার বংশের মধ্যে হাজার হাজার আলেম বংশ। এলেম শিক্ষার এত বড় প্রতিগত ফায়দা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এলেম শিক্ষা করার তৌফিক দান করুক এবং পাশাপাশি যে সকল ছাত্ররা এখানে পড়ে তাদেরকে মানুষের ছাত্র দিয়ে সহযোগিতা করে